সত্যি বাংলাদেশ পারে। বাংলাদেশ করে দেখালো। বিশ্বকাপ বয়কট করে তারা তাদের দেশের লিগ চালু করছে। সমস্তটা জানবেন। আপনার হয়তো একটু হাসিও পাবে, কিন্তু আপনাকে জানতেই হবে। আজকে আমি বলছি, শেষ পর্যন্ত আপনি দেখুন অন্তত এই ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের কত বড় ক্ষমতা। বাংলাদেশ কারোর কাছে মাথা নোয়াতে চায় না, নোয়াবে না, আইসিসির কাছেও নাই। তাই তারা ছেলে খেলা লিগ তৈরি, অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026 এটা চালু করলো। খেলা হবে 5 থেকে 9 ফেব্রুয়ারি। প্রতিদিন বাংলাদেশি সময় 6টা PM, ভারতীয় সময় 5:30 PM। 3টি টিম তৈরি করা হয়েছে। বিশ্বকাপ আবার সবাই দেখবে? বাংলাদেশের 18 কোটি ক্রিকেট ভক্ত না, দেখতে হবে না। তারা তাদের এই অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026 দেখবে, মন ভরে যাবে। 3টে টিম তৈরি করা হয়েছে। একটা টিমের নাম দেওয়া হয়েছে ধূমকেতু একাদশ, একটা টিমের নাম দেওয়া হয়েছে দুর্বার একাদশ, একটা দুর্দান্ত একাদশ। সত্যিই বাংলাদেশ ধূমকেতু। ক্রিকেটে আইসিসির কাছে বর্তমানে তারা ধূমকেতুর মতন, মাঝে মাঝে দেখা যায়, দেখা যাবে না, এরকম একটা পরিস্থিতি। আর নাম দেওয়া হয়েছে দুর্বার একাদশ। সত্যি দুর্বার গতিতে ছুটছে বাংলাদেশ ক্রিকেট। আর দুরন্ত একাদশ, সত্যি বাংলাদেশি ক্রিকেট বোর্ড দুরন্ত। নামগুলো যথোপযুক্ত, নামকরণের সার্থকতা আপনি বিচার করতে গেলে সর্ববই সার্থক ও সুন্দর হয়েছে বলে আপনাকে মানতেই হবে, এবং আমরা অবশ্যই সেটা মানছি। ধূমকেতু একাদশের ক্যাপ্টেন লিটন দাস, দুর্বার একাদশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, আর দুরন্ত একাদশের ক্যাপ্টেন আকবর আলী। পুরস্কার মূল্য শুনবেন, 2.5 কোটি টাকা, ভারতীয় মুদ্রায় 1,87,00,000 টাকা। ম্যাচ ফি বাবদ প্লেয়াররা কিছু কিছু পাবেন। টিকিট কত সেটা তো জানতে হবে। আপনি তো বিশ্বকাপ দেখতে পাবেন না, আপনাকে দেখতে যেতে হবে অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026। নামটা সত্যি ভালো হয়েছে, অদম্য বাংলাদেশ। এটা যুগ যুগ জিও থেকে যাক। প্রতিবার বিশ্বকাপের সময় যেন অদম্য বাংলাদেশ টি-20 2026টা হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের ক্রিকেট বাঁচবে। টিকিট কত দেখতে যাবেন তো? আমি তো ভারতীয়, আমার তো ওখানে অ্যালাউ নেই হয়তো। তো যদি অ্যালাউ থাকে তাহলে এটা ভাবনা চিন্তা করা যেত, না অ্যালাউ নেই। যাই হোক, আপনার জন্য বলে দিই, টিকিট বাংলাদেশি টাকায় 100 থেকে 1000 টাকা। টিকিটের মূল্য বেশ ভালোই আছে। অবশ্যই ফাইনাল 9 তারিখ, এটা মাথায় রাখবেন, ফাইনাল 9 তারিখ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 না দেখে আপনি দেখবেন অদম্য বাংলাদেশ টি-20 কাপ 2026। বাংলাদেশি ক্রিকেট ভক্তরা এতে কি সন্তুষ্ট? আজকে একটু বেশি বর্ণিত হয়ে গেল আমার, না? হয়তো একটু গালি দেবেন, কিন্তু সত্যি বলছি, এটা বাংলাদেশি ক্রিকেটাররা মেনে নিতে চাইছে না, পাচ্ছে না। কিন্তু তাদের তো কিছু করার নেই। দেখুন না, সালমান আলী আগা পাকিস্তানের ক্যাপ্টেন, সে সাংবাদিকদের কি বলেছে? আমাদের কিছু করার নেই, হাত পা বাঁধা। কারণ শাহবাজ সরকার, নকভিরা যা করবেন আমাদের তাই করতে হবে। তাই তো বিশ্বকাপ তারা খেলবে, কিন্তু ভারতের সঙ্গে খেলবে না। এখন বাংলাদেশ আর পাকিস্তান একই পংক্তিতে যাচ্ছে কি? তাদেরকেও কি আইসিসি আরেকটু কিছু? না, বাংলাদেশ যেভাবে এই 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে পারলো না, পাকিস্তান সেখানে খেলতে পারবে। কিন্তু তাদের ঘাড়ে আইসিসি যে ধারা আছেন, সেই ধারা অনুযায়ী আইসিসি যে শাস্তি দেবে সেটা পাকিস্তানের বহন করার ক্ষমতা আছে তো? পাকিস্তান শেষ মুহূর্তে আবার উইথড্র করে নেবে না তো? আইসিসি কিন্তু আজকে সেই ইমেলটা পাঠিয়েছে যে তারা পুনর্বিবেচনা করুক, না হলে শাস্তির বোঝা তাদের কাঁধে যাবে। কিন্তু চুক্তিভঙ্গের দায়ে পড়বে পাকিস্তান। সেখানে কেভিন পিটারসন, তিনি কিন্তু একটা দারুণ কথা বলেছেন। ধরে নিন, মানে যদিও এটা অবাস্তব, তবুও ধরে নিন, টি-20 তো পাকিস্তান একটু হলেও খেলতে জানে ওই জায়গাটা। সম্প্রতি অস্ট্রেলিয়াকে তারা পদদুস্ত করেছে। এখন মহান ক্রিকেট খেলে পাকিস্তান যে জায়গাটা করে, তো তাতে তো তাদের নিয়ে আলোচনা করতেই হয়। সেখানে তারা যদি ফাইনালে যায়, ভারত যদি ফাইনালে যায়, তখন কি হবে? তারা ফাইনাল বয়কট করবে?
প্রশ্নটা আপনার কাছে রইল, কি করা উচিত? কিন্তু দারুণ করে নাকভি বুঝে গেছেন যে আমাদের গ্রুপে ভারত, পাকিস্তান, আমেরিকা, নেদারল্যান্ড, নামিবিয়া। তাহলে এই গ্রুপ থেকে আমেরিকা, নেদারল্যান্ড, নামিবিয়ার সঙ্গে আমরা জিতে যাব। ফলে ভারতের সঙ্গে না খেললেও আমরা পরের রাউন্ডে যাব। পাকিস্তান কিন্তু এটা বুঝেছে যে আমরা ফাইনালে যাব না, তাহলে এই সিদ্ধান্তটা নিত না, কারণ ওরা জানে হট ফেভারিট ভারত, ফাইনালে তাদের যাওয়ার চান্সেস 95% থেকে 99%। তাহলে তাদের সিদ্ধান্তটা এইভাবে নেওয়া, তারা জানে আমরা অন্তত পক্ষে পরের রাউন্ডটা ক্যারিফাই করি, এটাই হচ্ছে মূল বিষয়। এবং যেটুকু আইসিসি থেকে পাই সেটা যেন পাই, কিন্তু আইসিসি সেই রাস্তা বন্ধ করে দিচ্ছে, দ্বিপাক্ষিক কোনো সিরিজ হবে না পাকিস্তানে, এই রকম সিদ্ধান্ত হতে চলেছে। আগামী দিনে বাংলাদেশ যেমন আইসিসির কাছ থেকে কড়া কড়া শাস্তি প্রাপ্য হয়ে রয়েছে, ঠিক পাকিস্তানের জন্য তাই রয়েছে। তবে বাহবা দেবো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, যে তারা ভারতীয় টাকায় 1,87,00,000 একটা টুর্নামেন্ট তারা কিন্তু চালু করতে পারলো। আচ্ছা, আপনি এটাকে পাড়া ক্রিকেট বলবেন না, ধান খেতে বাচ্চাদের ভাগিয়ে নিয়ে তুইও দলে যা, তুইও দলে যা, এইরকম কোন ক্রিকেট বলবেন? সত্যি এই ক্রিকেটটা চালু করার পর লিটন দাসরা যে স্তরের প্লেয়ার আর নাজমুল হোসেন শান্তরা যে স্তরের প্লেয়ার, তাদের জন্য কি এটা সঠিক? এতে এতে কি কোনো অপমানজনক একটা ব্যাপার? বিশ্বের কাছে বাংলাদেশ ক্রিকেট আরো নিচু হয়ে যাবে না তো? এই প্রশ্নটা আপনার কাছে থাকলো। আপনি যদি আমার বক্তব্যগুলো সত্যি বুঝে থাকেন, তাহলে আপনার একটা গঠনমূলক মন্তব্য আসবে। আর যদি বক্তব্য না বোঝেন, আপনি যদি সেই ওই একই দলের হন, তাহলে আপনার মন্তব্য কি আসবে সেটা আমি এখন থেকে অনুমান করছি। তবে চ্যানেল নতুন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে কিন্তু ভীষণ সুবিধা হবে। আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখবেন। শেয়ার করতে ইচ্ছে হচ্ছে, আচ্ছা করে দিন না।